আজকে বানাবো কাতলা মাছের কোরমা। কিন্তু আমাদের লেজা খেতে সবাই ভালোবাসে বলে এই যে কাতলা মাছের লেজাও আমি নিয়ে এসেছি। এই দুটো লেজাতে আমার 600 গ্রাম ওজন হয়েছে। আর এটাকে ভালো করে ভাজার জন্য মাঝখান দিয়ে একটা করে পিস বার করেছি, মানে দুটো লেজাতে 4 পিস করেছি। আর এখানে কাতলা মাছ রয়েছে। এবার উপকরণ দেখুন কোরমা করতে কী কী লাগবে। এই যে রসুন ছাড়ানো, আচ্ছা পেঁয়াজ কুচি, কাজু, এটা হচ্ছে জিরে, কিন্তু এটা সাজিরে বলে, এটা সাজিরে, জিরের থেকে অনেক ছোট ছোট দানা, এটাকে সাজিরে বলে। আপনি যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। আচ্ছা শাহি গরম মশলা লাগছে, আর একটা শুকনো লঙ্কা লাগছে। এইগুলো সব আমি বেটে নেব। এইগুলো সব আমি ঘিয়েতে ভাজবো, ভেজে বেটে নেব। আর লাগছে ফোড়নে এই যে শুকনো লঙ্কা, এটা হচ্ছে এই যে শুকনো লঙ্কা লাগছে, এটা হচ্ছে ছোটো এলাচ আর দারচিনি আর লবঙ্গ, আর এটা হচ্ছে জয়িত্রী, আর এটাকে বলে কাবাব চিনি। এটা না গোলমরিচের মতন দেখতে, কিন্তু এই যে লবঙ্গর মতন একটা দাঁড়িয়ে রয়েছে, এটাকে বলে কাবাব চিনি। এটা আমি ফোড়নে দেবো। এইগুলো খুব স্ট্রং ফ্লেভার এটা, আর জয়িত্রী হচ্ছে খুব স্ট্রং ফ্লেভার বলে এগুলো অল্প করেই আমি দেবো। আচ্ছা এবার কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হলেই প্রথমে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাটা, একটু ফাটিয়ে দেবো যাতে ছিটকে ওঠে বলে। এটা নেড়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। তারপরে আমি দিয়ে দেবো এই রসুনটা, ছাড়ানো রসুন। এগুলো একটু ভাজা ভাজা হতে দেবো বন্ধ করে। এবারে এই কাজুগুলোও দিয়ে দেবো, আর এই সাজিরেটা দিয়ে দেবো। এগুলো একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। নিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এবারে আমার হয়ে গেছে, এটাকে গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দেবো। দিয়ে এটাকে ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে ওই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজবো। এটাকে আগে মশলাটা বেটে নিই, তারপরে ওটাকে ভেজে ঝাল করবো। এই যে আবার কড়াই বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতন আমি তেল দিয়ে দেবো। মাছগুলো ভেজে ওই তেলেতেই আমি মাছের কোরমাটা করব। দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করেছি। এই যে কাঁচকলা ভাজা, পটল ভাজা, আলু ভাতে, লঙ্কা ভেজে, আর এটা হচ্ছে মুসুর ডাল। এই যে মুসুর ডাল, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর হচ্ছে এই যে ঢ্যাঁড়স, সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সটাকে একটু ভাজা ভাজা মতন করা, পেঁয়াজ দিয়েছি এতে। এই যে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দেবো। এই যে দেখুন মাছের জায়গা দেখলে বুঝে যাবেন কত বড়। একটা কড়াতেই দুটো ভাজা হবে। আমি সব মাছগুলো ভেজে ফিরে আসছি। এই যে মাছ ভাজা তেলেতেই আমি মাছের কোরমাটা করব। তাই এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা থাকতে পারে, আর তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো কোরমা, তাই একটু মিষ্টি হবে, তাই সামান্য করে একটু মিষ্টি দেবো, চিনি। এরপরে আমি ওই যে মশলাটা আমি ভেজেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এখানে ফ্যাটানো টক দই রয়েছে, ওটা দিয়ে দেবো। এবার এটাকে বেশিক্ষণ নাড়বো না, এটা যেহেতু মশলাটা ভাজাই আছে, তাই তেল ছাড়লেই এতে জল দিয়ে দেবো। এই যে মিক্সিটা, এই মিক্সির বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। আর একটু সামান্য করে আমি জল দেবো।
আর একটু সামান্য করে জল দেবো। এই জলটা ফুটে উঠলেই মাছটা দেবো। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার এই লেজাগুলো আর মাছ ভাজা দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু ফুটে উঠবে। নামানোর আগে আমি এতে শাহি গরম মশলা আর 1 চামচে ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে আমার কাতলা মাছের কোরমা রেডি। দেখুন কিরকম লুকটা। বৃষ্টির দিনে তো 1 দিন খাওয়া যেতেই পারে, গরমে নাই খেলে।